হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেকের ইচ্ছা থাকে যে ইউটিউব কিংবা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করানোর ইচ্ছা থাকে। কিন্তু এত ইচ্ছা থাকার পরেও সে নিজেকে সেখানে দাঁড় করাতে পারে না। অবশেষে ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়। তো অনেক ভুল ত্রুটি থাকার কারণে তারা সেই প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না। তো তাদের জন্য আজকে আমি কিছু টিপস নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখতে থাকুন। যারা নতুন আছেন তাদের টিপসগুলো অবশ্যই কাজে লাগবে। টিপস নাম্বার 1, কনটেন্ট ভালো এবং আকর্ষণীয় হতে হবে। যেমন একটা কনটেন্ট প্রথমত ৩ থেকে ৫ সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। এই ৩ থেকে ৫ সেকেন্ডে আপনার অডিয়েন্স যারা আছে, যারা ভিডিওতে ক্লিক করবে, তারা অবশ্যই সেখানে যদি সেই ভিডিওটা যদি তাদের কাছে ভালো লেগে থাকে, ৩ থেকে ৫ সেকেন্ড যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা পরবর্তী সময় তারা অনেক সময় নিয়ে আপনার অডিয়েন্স সেই ভিডিওটি দেখবে। এজন্য প্রথম ৩ থেকে ৫ সেকেন্ড অবশ্যই গুরুত্বপূর্ণ। সমস্যা এবং সমাধান ভিত্তিক ভিডিও বানানোর চেষ্টা করবেন। কেননা আপনার যারা অডিয়েন্স আছে তারা যদি কোনো সমস্যায় পড়ার পর যদি আপনার ভিডিওতে ক্লিক করে তারা সমাধান পায়, তাহলে অবশ্যই তারা আপনার ভিডিও দেখার চেষ্টা করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনার পেজ ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আপনার পুরো যে ভিডিওটি আছে সেটা মনোযোগ সহকারে দেখবে। সেক্ষেত্রে দেখা যাবে আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে, আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। সবকিছু মিলিয়ে আপনার চ্যানেল অনেক গ্রো করবে। টিপস নাম্বার 2, টাইটেল নির্বাচন। আপনি আপনার ভিডিওর জন্য অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিডিওর টাইটেল। টাইটেল আপনার ভিডিওর সাথে মিল রেখে অবশ্যই আপনাকে টাইটেলটা নির্বাচন করতে হবে। টাইটেল যদি আপনি ভিডিওর সাথে মিল রেখে নির্বাচন না করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিও রিচ হবে না কিংবা আপনার ভিডিও কিংবা চ্যানেলের গ্রো এমনিতেই কমে যাবে। এজন্য আপনাকে অবশ্যই আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিওর টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টিপস নাম্বার 3, আপনাকে অবশ্যই আপনার ভিডিওর জন্য সঠিক ট্যাগ সিলেক্ট করতে হবে। যদি সঠিক ট্যাগ আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওতে, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি গ্রো করার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনাকে এখানে ট্যাগ সিলেক্ট করতে হবে যে আপনার ভিডিও রিলেটেড এবং আপনার চ্যানেল রিলেটেড কিংবা আপনার পেজ রিলেটেড আপনি ট্যাগ এখানে ইউজ করার চেষ্টা করবেন, যেন অডিয়েন্সরা আপনাকে ওই ট্যাগ সার্চ করে আপনাকে পেয়ে থাকে। টিপস নাম্বার 4, ভিডিও ডেসক্রিপশন। আপনাকে অবশ্যই আপনার ভিডিও অনুযায়ী এবং টাইটেলের সাথে মিল রেখে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আপনি ভিডিওতে যা করবেন তার বিস্তারিত কিছু লিখবেন এবং সাথে ট্যাগ এবং হ্যাশট্যাগ ডেসক্রিপশনে ব্যবহার করতে পারেন এবং পূর্বের যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই সেই লিঙ্কগুলো আপনি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিতে পারেন। টিপস নাম্বার 5, থাম্বনেইল। ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেইল। আপনি যদি থাম্বনেইলটা ঠিকভাবে না সাজাতে পারেন তাহলে আপনার ভিডিও অডিয়েন্স সেখানে ক্লিক করবে না। আপনার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে থাম্বনেইল। আপনি আপনার ভিডিওর মাঝে যেগুলো আছে সবকিছু আপনার থাম্বনেইলের মাঝে ফুটিয়ে তুলতে হবে। ভিডিওতে ভিউ আনতে হলে অবশ্যই আপনার থাম্বনেইলের গুরুত্ব অপরিসীম। কেননা অডিয়েন্স আপনার ভিডিও দেখে ক্লিক করবে না, আপনার থাম্বনেইল দেখেই আপনার ভিডিওতে ক্লিক করবে, যার ফলে আপনার একটা ভিউ বেড়ে যাবে এবং সাথে আপনার চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। টিপস নাম্বার 6, সাবটাইটেল। আপনি আপনার ভিডিওতে সাবটাইটেল ইউজ করতে পারেন। অনেকে দেখা যায় সাউন্ড অফ করে ভিডিও ফেসবুক কিংবা ইউটিউবে স্ক্রল করতে থাকে। সেক্ষেত্রে আপনার ভিডিওতে যদি সাবটাইটেল থেকে থাকে তাহলে আপনার পেজের জন্য রিচ এবং এঙ্গেজমেন্ট দুটোই বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টিপস নাম্বার 7, সময় মতো পোস্ট করা। আপনাকে ভিডিও পোস্ট করতে হলে অবশ্যই একটা নির্ধারিত সময়ের মধ্যে ভিডিও পোস্ট করতে হবে। প্রতিদিন যদি আপনি সপ্তাহে 2টা কিংবা 3টা ভিডিও পোস্ট করেন, তবুও আপনাকে নির্ধারিত একটা সময়ের মধ্যে সেই সময়ে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে। একই সময়ে আপনি সপ্তাহে 3টা ভিডিও পোস্ট করলে সেম টাইমে ভিডিও 3টি পোস্ট করার চেষ্টা করবেন। এসব টিপস যদি আপনি মেনে চলে আপনার ভিডিও আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল কিংবা পেজে ভিউ আসবে, আপনার অডিয়েন্সরা বেশি বেশি আপনাকে ফলো দিয়ে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন এসব টিপস মেনে এই প্ল্যাটফর্মে নিজেকে টিকিয়ে রাখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।